গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আরও একটা দিনে হাজির হয়ে গেলাম। আজ ঘুম থেকে উঠে দেখলাম ওয়েদারটা এত সুন্দর, মেঘলা ওয়েদার, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। তো কী করলাম, আমি আমার ব্যালকনিতে দাঁড়িয়ে একটু টাইম স্পেন্ড করলাম, যে এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই ভিডিওটা ছিল গতকালের ভিডিও। তো দেখো আমার গোপু সোনারা ঘুমাচ্ছে। তারপর আমি ফ্রেশ হয়ে আমার চা বসিয়ে দিলাম। দুধ চাই করেছিলাম, ইচ্ছা করছিল খেতে দুধ চা, তো দুধ চাই করে নিলাম। চা খাওয়া হয়ে যাওয়ার পর টিফিন করতে আমি চলে এলাম। টিফিনে প্লেন রুটি আর বেগুন ভাজাই করেছিলাম। আমার ছেলে তো স্কুলে চলে গেছে, ওকে আলাদা টিফিন করে দিই। তো এটা আমার শাশুড়ি মা আর আমি খাবো, হাজব্যান্ডও বাড়ি ছিল না। তো সবথেকে বড় কাজ এই বেড ক্লিন করা, ঘুম থেকে উঠে এই বেডটাকে ক্লিন করা। তারপর ঘরের যা যা টুকটাক যাবতীয় কাজ থাকে, এটা পোছা ওটা পোছা, ঘর ঝাড় দেওয়া, সবই করে নিলাম। করে নেওয়ার পর আমাকে এবার একটু সবজি বাজার করতে যেতে হবে। সবজি বাজার কেন, টুকটাক আমাকে আনতে হবে। ঠাকুরের ফুল, মিষ্টি সবই আনতে হবে। এই যে ঠাকুরের ফুল কিনছি। তারপর যা একটু সবজি দরকার ছিল, সবজি কিনতে চলে গেলাম। সবজিও নেওয়া আমার হয়ে গেল। তারপরে এই দেখো সবজি নিচ্ছি। মিষ্টির দোকানে গিয়েছি মিষ্টি কিনতে ঠাকুরের জন্য। আমার প্রায় বাজারে যেতেই লাগে আমার গোপু সোনাদের জন্য মিষ্টি ফুল আনার। তারপর আমরা বাজার টাজার করে বাড়িও চলে এলাম। এই যে বাড়ি ঢুকছি লিফটে করে, এবার বাড়ি ঢুকবো। বাড়ি ঢুকে এসেও কাজ আছে অনেক। বললাম যে আমার হেল্পিং হ্যান্ড নেই, আমাকেই সব কিছু করতে হয়। তো ঘর পোছা, এবারে ঘর দুয়ারগুলো একটু ক্লিন করে নিলাম, পুছে টুছে নিলাম। তারপর যা বাসন ছিল সকালের জলখাবারে, সেই বাসনগুলোও আমি মেজে নিচ্ছি। বাসন মাজা টাজা হয়ে গেল, ধুচ্ছি এখন। মাজা টাজা হওয়ার পর একটু গ্যাস ট্যাসগুলোও পুছে নিই, কেন সকালে রুটি বেগুন ভাজা এইসব করেছিলাম, একটু রান্না করেছিলাম, সেই থাকে। তারপরে গ্যাস ট্যাসগুলো একটু পরিষ্কার করে নিলাম। রান্নাঘরটাও আমি একটুখানি পরিষ্কার না করলে না রান্না করতেও মন লাগে না। রান্নাঘর পরিষ্কার হয়ে যাবে, চানে যাব। চানের আগে আমি একটু স্কিন কেয়ার করে নিলাম, মাঝে সাঝে একটু করতে হয় স্কিন কেয়ার। তো আমার চানও হয়ে গেল। চান করে এবার যা যা কেচেছিলাম সেগুলো মেলছি। কেচে টেচে চান করে নিয়ে এবারে আমি রান্নাঘরে ঢুকবো রান্না করতে। তো তার আগে আমি আবার তোমাদের আমার গোপু সোনাদের সঙ্গে একবার দেখিয়ে দিই। আমার গোপু সোনাদের পুজো হয়ে গেছে। পুজোটা আমি করি না, আমার শাশুড়ি মাই করে। এখন আমার কাছে আছে তো উনিই করে। আমার গোপু সোনারা, গুরুদেব গুরুমা, এটা আমাদের আম্মা ভগবান, সব পুজো আচ্ছা হয়ে গেছে। তারপরে এই রান্নার জন্য যা যা লাগে সবজি আমি কেটে নিয়েছি, মাছ টাছ সবই ধুয়ে নিয়েছি। এই মাছটা জানো সবাই যেন আমোদি মাছ একে বলে, তো খেতে খুব সুন্দর হয়। তো আমি এটাকে বড়া করব, আমোদি মাছের বড়া, চচ্চড়ি, যা খুশি করি। তারপর ডালটাকেও সাঁতলে নিলাম। তো আমার রান্না রেডি, রান্না হয়ে গেছে দেখো, সিম্পল রান্না। তারপর ছেলে চলে এলো স্কুল থেকে, ছেলেকে খাওয়াচ্ছি, খেয়ে দিয়ে আমিও খেয়ে নেবো। ওই যে তারপর বিকাল হয়ে গেল, সন্ধেবেলায় ছেলেকে টিফিন দিয়েছি। তারপরে একটু বেরোতে হবে আমাকে সন্ধেবেলাতে, একটু বাজারেও যেতে হবে, টুকটাক আমার জিনিস আনার আছে ঘরে। এই যে বাজার থেকে চলে এলাম। দেখো আমার ছেলের কাণ্ড, আমাকে দেখে এইসব করছে। দেখবে এটা আমার ছেলের, আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছি, কি করে দেখো নিজে একা একা কি করে দেখো, পাগলের মতন এগুলো। দেখো তোমরা খালি কি করে, আমি লুকিয়ে লুকিয়ে করছি, ও কিন্তু দেখতে পাচ্ছে না জানো, আমি লুকিয়ে লুকিয়ে করেছি। এই রাত হয়ে গেছে, এবার আমি রাতের খাবার করলাম। তো কাজ তো আছেই, কাজ করতেই হবে সবাইকে। এই রুটি তরকারি করছি, আমার ডিনার। এবার আমি রুটি তরকারি করে শাশুড়িকে ডিনারটা দিয়ে দিলাম, শাশুড়ি মাকেও ডিনার দিচ্ছি। এই যে তারপর ছেলেকে দেবো, ছেলেরও ডিনার হয়ে গেল। তারপরে আমরাও ডিনার করে নিয়েছি। এই যে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, দেখো ঘুমিয়ে গেলে এত কিউট লাগে না, আমি ওকে খুব আদর করি। ঘুমিয়ে গেলে বাচ্চাদেরকে না খুব কিউট লাগে, দেখো ঘুমাচ্ছে। এবার আমরাও যাবো ঘুমাতে। বাই, গুড নাইট।